তুমি ব্যথা থেকে পালাচ্ছ, তুমি কষ্ট এড়িয়ে চলছ, তুমি আরামের জীবন চাও, তাহলে শুনে নাও, তুমি একটা খালি, অর্থহীন, মূল্যহীন জীবন বেছে নিচ্ছ। কারণ পেইন ইজ দ্য প্রাইস অফ আ মিনিংফুল লাইফ। ব্যথা হলো অর্থপূর্ণ জীবনের মূল্য, এবং যে এই মূল্য দিতে রাজি না, সে কখনো মূল্যবান কিছু পাবে না। দেখো, আমি তোমাকে সত্য বলি, যা কিছু মূল্যবান তার জন্য ব্যথা সহ্য করতে হয়। তুমি শক্তিশালী শরীর চাও, জিমের ব্যথা সহ্য করতে হবে, পেশি ছিঁড়বে, শরীর কাঁপবে, হাত উঠবে না, এই ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। তুমি সফল হতে চাও, ব্যর্থতার ব্যথা সহ্য করতে হবে, প্রত্যাখ্যানের ব্যথা, হেরে যাওয়ার ব্যথা, একা পড়ে যাওয়ার ব্যথা। তুমি প্রকৃত ভালোবাসা চাও, হার্ট ব্রেকের ঝুঁকি নিতে হবে, আঘাত পাওয়ার সম্ভাবনা মেনে নিতে হবে। তুমি জ্ঞানী হতে চাও, অজ্ঞতার ব্যথা, ভুল করার ব্যথা, শেখার কষ্ট মেনে নিতে হবে। কোনো মহান কিছুই ব্যথা ছাড়া আসে না, কোনো অর্জনই কষ্ট ছাড়া আসে না, এবং যে এটা বোঝে না, সে সারা জীবন মাঝাবি একটা জীবন যাপন করবে। কারণ জানো কি, নো পেইন নো গেইন। ব্যথা না থাকলে অর্জনও নেই, কষ্ট না থাকলে মূল্যও নেই। কিন্তু আমাদের সমস্যা কি? আমরা আরাম চাই, আমরা সহজ চাই, আমরা চাই ব্যথা ছাড়াই ফলাফল। এবং এই মানসিকতাই আমাদের দুর্বল করে দিচ্ছে, এই মানসিকতাই আমাদের জীবনকে খালি করে দিচ্ছে। তুমি জানো একটা হীরা কিভাবে তৈরি হয়? প্রচণ্ড চাপে, প্রচণ্ড তাপে, হাজার বছরের যন্ত্রণায়। কয়লা ব্যথা সহ্য করে হীরা হয়। তুমি জানো একটা তলোয়ার কিভাবে তৈরি হয়? আগুনে পুড়িয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে, বারবার ভেঙে আবার গড়ে। এই যন্ত্রণার মধ্য দিয়ে ইস্পাত শক্তিশালী হয়। তুমি জানো একটা প্রজাপতি কিভাবে জন্ম নেয়? কোকুন থেকে বেরিয়ে আসার যন্ত্রণার মধ্য দিয়ে। এবং যদি তুমি তাকে সাহায্য করো, যদি তুমি কোকুন কেটে দাও, প্রজাপতি মারা যাবে, কারণ সেই সংগ্রামই তার ডানা শক্তিশালী করে। তোমার জীবনও তাই। তোমার ব্যথা তোমাকে তৈরি করছে, তোমার কষ্ট তোমাকে শক্তিশালী করছে, তোমার সংগ্রাম তোমাকে মূল্যবান করছে। এবং যারা এই ব্যথা এড়িয়ে যায়, তারা কখনো জানতে পারে না তারা আসলে কতটা শক্তিশালী হতে পারত। এখন শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ব্যথা দুই ধরনের। একটা হলো ব্যর্থ হওয়ার ব্যথা, যা আসে যখন তুমি চেষ্টাই করো না, যখন তুমি ভয়ে পিছিয়ে যাও, যখন তুমি আরামে থাকো। এই ব্যথা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে, সারা জীবন তোমাকে কষ্ট দেয়, এবং মৃত্যুর সময় তোমাকে আফসোস দেয়। আর আরেকটা হলো বৃদ্ধির ব্যথা, যা আসে যখন তুমি চেষ্টা করো, যখন তুমি সংগ্রাম করো, যখন তুমি নিজেকে ঠেলে নিয়ে যাও। এই ব্যথা সাময়িক, এই ব্যথা তোমাকে শক্তিশালী করে, এই ব্যথা তোমার জীবনকে অর্থপূর্ণ করে। তুমি কোন ব্যথা বেছে নেবে? কারণ উভয়ই বেদনাদায়ক, কিন্তু একটা তোমাকে ধ্বংস করে, আরেকটা তোমাকে নির্মাণ করে। তুমি জানো পার্থক্য কি? যে বৃদ্ধির ব্যথা বেছে নেয়, সে তার জীবনের শেষে বলতে পারে, আমি বেঁচেছি, আমি লড়েছি, আমি অনুভব করেছি, আমার জীবন অর্থপূর্ণ ছিল। আর যে ব্যর্থতার ব্যথা বেছে নেয়, সে শুধু বলে, যদি করতাম। তো আজ থেকে ব্যথাকে ভয় পেও না, ব্যথাকে স্বাগত জানাও। যখন তোমার পেশি ব্যথা করে, হাসো, কারণ তুমি বাড়ছো। যখন তোমার হার্ট ব্রেক হয়, জানো তুমি সত্যিকার অনুভব করেছো। যখন তুমি ব্যর্থ হও, উদযাপন করো, তুমি চেষ্টা করার সাহস দেখিয়েছ। কারণ পেইন ইজ নট ইয়োর এনিমি, পেইন ইজ ইয়োর টিচার। ব্যথা তোমার শত্রু না, ব্যথা তোমার শিক্ষক। এবং যে এই শিক্ষকের কাছ থেকে শেখে, সে জীবনে এমন উচ্চতায় পৌঁছায় যা আরামপ্রিয় মানুষরা কল্পনাও করতে পারে না। তো ব্যথাকে আলিঙ্গন করো, কষ্টকে মেনে নাও, সংগ্রামকে ভালোবাসো। কারণ এই ব্যথাই তোমার জীবনকে মূল্যবান করবে, এই কষ্টই তোমার গল্পকে মহান করবে, এই সংগ্রামই তোমাকে কিংবদন্তি বানাবে। পেইন ইজ দ্য প্রাইস, এবং এই মূল্য দিয়েই তুমি একটা মিনিংফুল লাইফ কিনবে। এখন বেরিয়ে যাও, ব্যথাকে মোকাবেলা করো, এবং একটা জীবন তৈরি করো যা সত্যি বাঁচার মতো।